ওয়েলকাম অল। আজকে আমরা দেখব অ্যাভারেজ ভেলোসিটি কিভাবে বার করা যায় ইউজিং numerical integration. Now the question is calculate C average for oxygen's gas from Maxwell speed distribution. এখন অ্যাভারেজ ভেলোসিটি বার করার ফর্মুলা হচ্ছে this one 4 pi m by 2 pi rt to the power 3 by 2 integration of 0 to infinity of velocities c to the power cube e to the power minus mc square by 2rt dc. Okay, now এই যে ইন্টিগ্রেশনটা আমরা এখানে সিম্পসন 1/3 রুল হিসাবে সিম্পসন 1/3 রুল দিয়ে আমরা বার করব। নাও m for oxygen is equal to 32. না টেম্পারেচার ইজ গিভেন 300 কেলভিন এবং আর আমরা এখানে জুলে যদি বসাই 1 মিনিট যদি আমরা এখানে জুলে যদি বসাই 8.314 ইন দ্যাট কেস তাহলে আমাকে এটা যদি চেঞ্জ করি তাহলে ইকুয়াল টু আমাদের এই সাইডে নিয়ে যাই 32 ডিভাইডেড বাই 1000. ওকে, তাহলে আমরা আর টি এবং এম ফর অক্সিজেন মলিকুলটা আমরা পেয়ে গেলাম। নাও সি এর ভ্যালু মিটার পার সেকেন্ডে দেওয়া আছে বা থাকবে। ইন দ্যাট কেস সি এর ভ্যালু স্টার্ট হয় 0 থেকে টু দ্য ইনফিনিটিভ। নাও ইনফিনিটিভ ক্যালকুলেশন এখানের পক্ষে সম্ভব না। তাহলে আমরা যদি সি এর মানটা এভাবে নিই আমরা যদি সি এর মানটা এভাবে নিই 0.0 এবং 2 স্টেপ করে যদি আমরা বাড়াতে থাকি 2.0 4.0 না এভাবে যদি আমরা বাড়াতে থাকি সি এর মানগুলো যদি আমরা এভাবে নিই তো ম্যানুয়ালি আমরা আপ টু 50 or to some extent আমরা 100 পর্যন্ত আমরা নিতে পারবো। কিন্তু যদি এত কম ডিস্ট্রিবিউশন এত কম ভেলোসিটিতে যদি আমরা এই ইন্টিগ্রেশনটা করি তাহলে হয়তো সঠিক মান আমরা পাবো না। জেনারেলি এটা মোটামুটিভাবে যদি আমরা আপ টু 5000 6000 এত পর্যন্ত যদি আমরা মানটা নিতে পারি তাহলে তার ডিস্ট্রিবিউশন কার্ভটা আমরা সহজে এবং সুন্দরভাবে পাবো। এখন ম্যানুয়ালি আমরা এইভাবে 0 2 4 6 8 করতে করতে আমরা 4000 কি 5000 পর্যন্ত নেওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে এখন আমরা দেখি এক্সেলের সাহায্যে কিভাবে আমরা এইভাবে ম্যানুয়ালি পুট না করে শুধুমাত্র এক্সেলের সাহায্যে ফর্মুলা দিয়ে আমরা বসাতে পারি। ওকে, ধরা যাক তাহলে কিভাবে করব। ধরা যাক ইনিশিয়াল ভ্যালু আমি 0.0 আমি নিয়ে নিয়েছি। এখন এখানে যে অপশানটা রয়েছে এই অপশানটা ফিল, আমি এখানে গেলাম সিরিজ, এখানে গিয়ে আমরা কলম ওয়াইজ আমরা চাইছি তাহলে কলম ওয়াইজ করলাম এবং আমরা স্টেপ ভ্যালু অর্থাৎ কত করে ইনক্রিমেন্ট চাইছি 2 করে ইনক্রিমেন্ট চাইছি এবং স্টপ ভ্যালু আমরা 5000 6000 আচ্ছা ধরে নিচ্ছি আমরা আপ টু 8000 পর্যন্ত আমরা চাইছি। তাহলে এবারে যদি আমরা ওকে করে দিই তাহলে এখানে দেখা যাবে 0 2 4 6 8 10 করতে করতে আপ টু একদম এই যে 8000 পর্যন্ত আমরা ভ্যালুটা আমরা বসাতে পেরেছি। অর্থাৎ এই ইকুয়েশনটা জেনারেলি বা এই ফর্মুলাটা আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা ইউজফুল যখন আমাদের হিউজ নাম্বার অফ ডেটাস নিয়ে আমরা কাজ করব। ওকে, তাহলে সি এর আমি এই ভ্যালুগুলো আমরা নিয়ে নিলাম। ওকে, এবারে তাহলে আমাকে কি করতে হবে, তাহলে ফর্মুলা অনুযায়ী আমাকে আগে এই মানটা এটা আমরা করে নিই, নেওয়ার পরে এটার এই ভ্যালুটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো। তাহলে এই যে ভ্যালুটা কি হয়েছে সি কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস দিস ওয়ান। তাহলে এই ভ্যালুটা আমরা আগে বার করে নিই, প্রত্যেকটা সি এর জন্য এই ভ্যালুটা কি হবে সেটা আমরা বার করে নিই, নেওয়ার পরে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে আবার সেই একই ফর্মুলা আমরা ইউজ করব, ইজ ইকাল টু আমরা কি করব টু দি পাওয়ার কিউব
ইন্টু আমরা ই টু দি পাওয়ার মানে ই এক্স পি ই টু দি পাওয়ার মাইনাস, যদি আমরা আবার করি ই টু দি পাওয়ার মাইনাস, আমি একটু বেশি ব্র্যাকেট দিতে পছন্দ করি, এম ইন্টু, তাহলে এম ইজ ইকুয়াল টু দিস ওয়ান ইন্টু সি স্কোয়ার, সি মানে এখানে রয়েছে B7 তার স্কোয়ার, আমি আর একটা ব্র্যাকেট দিই B7 টু দি পাওয়ার স্কোয়ার করলাম, ডিভাইডেড বাই 2 ইন্টু আর ইন্টু টি, ব্র্যাকেট ক্লোজ করি, আর একটা ব্র্যাকেট লাগবে। ওকে, ও আমাকে আর একটা ব্র্যাকেট দিতে হবে। এনিওয়ে, তাহলে এই অবস্থায় যদি আমরা রেখে দিই তাহলে হয়তো এক্সাক্ট ভ্যালুটা আমরা পাবো না, কারণ এখানে আমাকে অ্যাবসলিউট রেফারেন্স বার করতে হবে, অ্যাবসলিউট রেফারেন্স ইউজ করতে হবে, কারণ এম আর টি এই ভ্যালুগুলো কিন্তু ফিক্সড। তাহলে আমরা প্রত্যেকটাতে এম আর টি এই ভ্যালুগুলোর ক্ষেত্রে আমরা অ্যাবসলিউট রেফারেন্সটা আমরা ইউজ করি। ওকে, তাহলে আমরা চলে গেলাম হ্যাঁ, তাহলে এখানে একটা ডলার সাইন ইউজ করলাম অ্যাবসলিউট রেফারেন্সের জন্য, ডলার সাইন ইউজ করলাম, আরটা তো সিটা ভ্যারি করছে 2 ইন্টু এই যে আর এর জন্য ডলার সাইন ইউজ করলাম, এবং আমরা টি এর জন্য ডলার সাইন ইউজ করলাম। ওকে, তাহলে আমরা ফর্মুলা লিখলাম সি টু দি পাওয়ার কিউব মানে B7 টু দি পাওয়ার কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস MC স্কোয়ার বাই 2RT। তাহলে এন্টার করলে আমাদের এই ভ্যালুটা চলে এলো। এইবারে যদি আমরা ডাবল ক্লিক করি, সো উই ক্যান গেট দিস ভ্যালু। ওকে, এবারে আমাদের কি করতে হবে ফর্মুলা অনুযায়ী, তাহলে এই ভ্যালুটা এবং একদম শেষের এই ভ্যালুটা, এই দুটো ভ্যালু ফিক্স থাকবে, এবং আমাদের এই যে 2 নাম্বার ভ্যালু মানে ইভেন ভ্যালুগুলোর সঙ্গে আমাকে 2 দিয়ে গুণ 4 দিয়ে গুণ করতে হবে, এবং অডের সঙ্গে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, করে তার যোগফল করতে হবে। অর্থাৎ আমাকে এই যে এই ভ্যালুটার সঙ্গে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, এটার সঙ্গে 2 দিয়ে গুণ করতে হবে, এটার সঙ্গে 4 দিয়ে গুণ করতে হবে, আবার এটার সঙ্গে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইভাবে যদি আমরা করতে থাকি এই ফর্মুলা অনুসারে যদি আমরা করতে থাকি এবং তারপরে আবার যদি যোগ করতে থাকি ম্যানুয়ালি, ইট ইজ ভেরি ইম্পসিবল। আগের ক্ষেত্রে আমরা এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের খুব কম নাম্বার অফ পয়েন্টস ছিল, সেই জন্য আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা ইভেন্টগুলোকে সিলেক্ট করে আমরা 2 সাম করে তাকে আমরা 4 দিয়ে গুণ করেছিলাম। এক্ষেত্রে আমরা একটু অন্যভাবে করব, অর্থাৎ আমরা একটু অন্যভাবে এখানে 2 4 সিরিজটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে সেটাকে করতে গেলে ধরা যাক আমি এখানে একটা মাল্টিপ্লায়ার করছি, তাহলে প্রথমটা মাল্টিপ্লায়ার যেহেতু সেম থাকবে তাই আমি ধরে নিচ্ছি তাকে 1 দিয়ে গুণ হবে, এবং শেষেরটাও তাই এবং আমাকে শেষেরটা মানে এটা ডি সেল, তার মানে আমি যদি এখানে চলে যাই এই শেষেরটাও তাহলে আমাকে 1 দিয়ে গুণ হবে। ওকে, তাহলে বাকিগুলো এটা 4 হতে হবে, তাহলে এটা 2, এটা 4, এটা 2। তাহলে আমি এইভাবে ম্যানুয়ালি পরপর না লিখে এক্সেলের একটু ফর্মুলার সাহায্যে আমরা এটাকে বসাতে পারি। কিভাবে বসাতে পারি আসছি, তার আগে এখানে আমি একটা ভ্যালু বসাই 0। কেন বসাচ্ছি ভ্যালুটা এটা আমরা একটু পরে দেখছি। তাহলে যদি আমি সিলেক্ট করে যদি আমি টেনে দিই তাহলে আমরা আপ টু কত নম্বর সেল পর্যন্ত এটা হবে, ধরা 4007 এই সেল পর্যন্ত ভ্যালুটা আমরা 4000টা ভ্যালু আমরা যে নিয়েছি প্রত্যেকটা CRMS এই যে 8000 করে আছে এবং তার এই ভ্যালুটা আমরা পেয়েছি। হলো, তাহলে এইবারে আমরা একটা ফর্মুলা ইউজ করছি, ইজ ইকুয়াল টু একটা লজিক্যাল ফর্মুলা,
মড ভ্যালু, তাহলে মড যখন আমরা ইউজ করব তখনই সেখানে ভাগের ব্যাপার স্যাপার আসবে। ইফ মড এই যে মানটা, ধরা যাক এই মানটা হুইচ ইজ ডিভাইডেড বাই 2 যদি আমরা করি, এবং এইটা ইজিক্যাল টু যদি কোনো ভাগশেষ না থাকে, মানে যদি 0 থাকে, তাহলে আমাদের ভ্যালু আসবে, আমরা ভ্যালু বলবো আমরা 2 আসতে। আর যদি কোনো ভাগশেষ থেকে থাকে বা 0 যদি না হয়, তাহলে আমরা তাকে বলবো আমরা 4 করতে। বোঝা গেল? তাহলে এন্টার করলাম প্রথমটায়, তাহলে 4 এলো, মানে কি 1কে 2 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ অবশ্যই থাকে 4। এবার যদি আমি এটাকে জাস্ট সিম্পলি প্লাস সাইন করে দিই, ক্লিক করে দিই, তাহলে আমাদের ভ্যালুটা চলে আসে। কি হলো, এটা 4, এটা 2, আবার এটা 4, এটা 2, তাহলে অ্যাজ ইফ ইভেন্টগুলো, এই যে ইভেন্টগুলো সেগুলো সবই 4 এসছে এবং অডগুলো 2 এসছে। তাহলে আমি আবার একটু বোঝাচ্ছি। তাহলে ধরা যাক এই ফর্মুলাটা আমি নিয়েছি। কি ফর্মুলা রয়েছে? ইফ মড A9, মানে এই যে A9, এই A9 একে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ইজিক্যাল টু ভাগশেষ যদি কিছু না আসে, ইজিক্যাল টু 0 মানে ভাগশেষ কিছু আসলো না, সেইটা ইজিক্যাল টু যদি 0 আসে, তাহলে আমি বলবো তাকে 2 লিখতে। আর যদি না হয় তাহলে 4 লিখ। তাহলে এখানে কি, আমি 2কে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ আসে না, মানে ভাগশেষ 0 হচ্ছে, তাই জন্য সে 2 লিখেছে। সিমিলারলি আবার যদি আমি এখানে আসি, তাহলে এই একই ফর্মুলা, মানে 3কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু 1 আসে, তাহলে সেই জন্য তাহলে এটা 0 আসছে না, সেই জন্য এটাকে 2 লিখছে না, 4 লিখছে। সিমিলারলি ইন দ্যাট কেসেস অলসো 5কে 2 দিয়ে ভাগ করলে আমার 1 আসে, আবার 7কে 2 দিয়ে ভাগ করলে মানে ভাগশেষ রয়েছে, সেই জন্য এটা 4 লিখছে। বাকিগুলোতে এই 4-এর ক্ষেত্রে নো ভাগশেষ, সেই জন্য আমি 2 লিখছি। 6-এর ক্ষেত্রে কোনো ভাগশেষ নেই, 2 হচ্ছে। তাহলে এইভাবে আমরা একটু অন্যভাবে প্রত্যেকটা মাল্টিপ্লায়ার আমরা পেয়ে গেলাম। তাহলে এবারে আমাদের ফর্মুলা অনুযায়ী আমাকে কী করতে হবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এই মাল্টিপ্লাইটা করে তার সাম নিয়ে তাকে যদি এই ফর্মুলায় বসাই তাহলে এটা হবে। তাহলে আগে আমরা মাল্টিপ্লাইটা করি, এটার সঙ্গে এই গুণটা করি, তারপরে আমরা করি। তাহলে এই মাল্টিপ্লায়ারগুলোকে আনার জন্যই আমি এখানে এক্সট্রা একটা কলমে এই ভ্যালুটা আমরা ইনপুট করেছি। ওকে, তাহলে আমরা কি করব, এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে, এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে, এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে, করে তার প্রত্যেকটার যোগফল বার করতে হবে। ওকে, ফর্মুলা অনুযায়ী তাহলে আমরা এই যে পোর্শন, এই পোর্শনটুকু আমরা করছি, এই পোর্শনটুকু আমরা করছি। তাহলে ইজিক্যাল টু, তাহলে আমরা কি করব, ভেরি সিম্পল, দিস ওয়ান ইন্টু দিস ওয়ান। ওকে, এন্টার করলাম। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 0 হয়, আমি জাস্ট প্লাস সাইন করে দিলাম, ক্লিক করলাম, আমি আপ টু একদম প্রত্যেকটা এই যে একদম 4000 পর্যন্ত তার ভ্যালুটা আমার চলে এলো। ওকে, বেশ। তাহলে নেক্সট আমাদের কি কাজ, নেক্সট আমাদের কাজ হচ্ছে কি, তাহলে এইগুলোকে আবার যোগ করতে হবে এবং তাকে h/3 দিয়ে করতে হবে। এখন h মানে কত, তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে h মানে হচ্ছে কিন্তু 2। ওকে, এটা নিজেরা করেও দেখা যেতে পারে, h হচ্ছে 2, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, সেই জন্য আমি এই ফর্মুলা ইউজ করলাম না, করলে সেটা একই আসবে। তাহলে এবারে আমরা ভেরি সিম্পল ওয়েতে এখানে একটু করছি, কি করছি, তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটা আমরা বার করছি, মানে h/3 ইন্টু এই প্রত্যেকটা যোগফল। তাহলে আমরা এই গুণগুলো পেয়ে গেছি, এবার জাস্ট আমরা এইগুলোকে যোগ করব, মানে এইগুলোকে যোগ করলে পরেই আমাদের জিনিসটা আমাদের হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা করছি কি, তাহলে ব্র্যাকেট দিলাম h/3 ইন্টু, আবার কি করব, সাম অফ নট, সরি আমি ইজিক্যাল টু দিইনি, তাই জন্য ফর্মুলা সাইন আসছে না, ইজিক্যাল টু ব্র্যাকেটে 2/3 ইন্টু সাম অফ কত সেল, এই যে এই সেল 2E4007 আপ টু 4007 পর্যন্ত আমাদের ভ্যালু আছে, সেই পর্যন্ত আমরা নিলাম, করলাম, এন্টার করলাম। সো দিস ইজ দ্য ভ্যালু। তাহলে এবার আমাকে কি করতে হবে, তাহলে আমরা আপ টু এই পর্যন্ত মানটা আমরা বার করেছি অ্যাকর্ডিং টু সিমসনস রুল অনুযায়ী। তাহলে এবারে অ্যাভারেজ ভেলোসিটি বার করতে গেলে আমাকে কি করতে হবে, জাস্ট এই মানটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমার অ্যাভারেজ ভেলোসিটি বেরিয়ে যাবে। তাহলে এই যে 4πm/2π3/2 3/2, এটা আমরা তাহলে এখানে একটু আলাদা করে নিই।
তাহলে ইজিক্যাল টু আমরা কি করব, 4 ইন্টু, আমরা এখানেই করে নিচ্ছি, সরি, ইন্টু ব্র্যাকেট দিয়ে বাই 7 ইন্টু, আচ্ছা, এম ডিভাইডেড বাই 2 ইন্টু, আচ্ছা এখানে আমি 22-এর 7 না ইউজ করে আমি একদম বসিয়ে দিচ্ছি 2 পাই RT একদম বসিয়ে দিচ্ছি, মানে 3.1428 পর্যন্ত বসালাম, 2 ইন্টু আর ইন্টু টি, এটা আচ্ছা এখানে দুটো ব্র্যাকেট ইউজ করলে ভালো হতো আমার, টু দি পাওয়ার 3/2। ওকে, সো দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য দিস ভ্যালু। তাহলে এবার আমাকে কি করতে হবে, এটার সঙ্গে যদি আমি এই ভ্যালুটা গুণ করে দিই তাহলে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে যাবে। তাহলে আমরা এখানে করছি ইজিক্যাল টু, তাহলে দিস ওয়ান ইন্টু দিস ওয়ান, এন্টার। সো হোয়াট ইজ আওয়ার অ্যাভারেজ ভেলোসিটি, 445.4277।